সবাইকে স্বাগত। তো মাধ্যমিক এসে গেছে, তো হিসাবে আমরা এবিটিএ থেকে কিছু করাচ্ছি। আজকে 4টে অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এবার থেকে ছোট ছোট ভিডিও বানাবো, ছোট ছোট ভিডিওতে অল্প অল্প করে অঙ্ক করাবো, তাতে সুবিধা হবে তোমাদের। তো দেখো, দেওয়া আছে 1/x-1 ইন্টু x-2 প্লাস 1/x-2 x-3 বাই x-3 x-4 ইকুয়ালস টু 1/6। এটাকে বলেছে সমাধান করতে। তো সমাধান করব, তো এখানে আমরা দুটো প্রসেসে করব। একটা প্রসেস আমরা লাগাচ্ছি 1/n ইন্টু n প্লাস 1 সমান আমরা লিখতে পারি 1/n মাইনাস 1/n প্লাস 1। বোঝা গেল? আচ্ছা, এই কথাটা যে লিখে দিলাম এটা কি সত্যি? দেখে নিই কি হয়। তাহলে এই দুটো সংখ্যার কি হবে, লসাগু করতে হবে। তাহলে এই দুটো লসাগু কি হয়, n ইন্টু n প্লাস 1, তাই হয়। এবার এটা কি হয়ে যাবে, এটা দিয়ে এই পুরো সংখ্যাটাকে ভাগ করলে n প্লাস 1 পড়ে থাকে, অথবা এই লেখাটা উপরে উঠে যাবে n প্লাস 1, এটা অপোজিট চলে যাবে মাইনাস n। তাহলে কেটে গেল, কেটে যেতে দেখো এই লেখাটাই ফিরে আসছে। আচ্ছা, তাহলে এইটার জায়গায় এটা লিখতে পারি, একই জিনিস। ঠিক আছে, তাহলে এই লেখাটা যদি লিখতে পারি তাহলে আমরা এখানেও প্রয়োগ করব। এবার এটা আমরা বুঝবো কি করে কোনটা আগে কোনটা পরে লিখবো। ভালো করে দেখো, কোনটা বড়, n বড় না n প্লাস 1 বড়? তাহলে n প্লাস 1 বড়, নিশ্চয়ই n এর সাথে আরো এক বেড়ে গেছে। তাহলে হর যখন বড় হয় সেই সংখ্যাটা কি হয়, ছোট হয়। আর হর যা ছোট হয় সেই সংখ্যাটা বড় হয়, যেহেতু উপরে লব দুজনের সমান। তাহলে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে সবসময়। তাহলে সেই হিসাবে আমরা লিখবো। এখানে কি হবে, নিশ্চয়ই যেটা 2 বিয়োগ হচ্ছে x এর থেকে সেটা ছোট, এটা এ বড়। তাহলে 1/x-1 x-2 মাইনাস 1/x-1। কি করবো আমরা সবসময়, যার হরটা ছোট সেটা থেকে যার হরটা বড় তার সেটা বিয়োগ করব। তাহলে উল্টো লিখতে হবে, প্লাস 1/x-3 মাইনাস 1/x-2। বুঝে দেখো এটা লেখাটা কথাটা, প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 সমান 1/6। বোঝা যাচ্ছে কথাটা? নিশ্চয়ই যেটা থেকে আমরা বেশি বিয়োগ করা হয়ে আছে, x এর থেকে 3 বাদ, মানে এটা ছোট সংখ্যার থেকে ছোট হলেই তো বড় হয়ে যাচ্ছে, হর যখনই ছোট হবে সেই হিসাবে এটা হবে। তাহলে ঠিকই আছে লেখাটা। এবার কি করব, আলাদা তো করা হলো, এবার কি কাজে লাগবে, এত কষ্ট করে আলাদা করা হলো। এইবার দেখো, এই যে দেখো ব্লুটা কোথায় আমার হাতে, এই দেখো দেখতে পাচ্ছ 1/x-2 মাইনাস 1/x-2। তাহলে এই দুটো লেখা দুটো একই, এই যে এই লেখাটা আর এই লেখাটা একই, শুধু কি চিহ্নের পরিবর্তন হলো। এইবার আবার একটা আছে নিশ্চয়ই, এই দেখো এই লেখাটা আর এই লেখাটা একই, একই তো, শুধু কি চিহ্নের পরিবর্তন। তাহলে আমরা এদেরকে কি করি, ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে কি পড়ে আছে, বা 1/x-4, আগে কেন লিখলাম, এটা পজিটিভ আছে বলে, এটা নেগেটিভ দেওয়া আছে 1/x-1 সমান 1/6 হয়েছে। এবার কি করব, এই যে এইখানে যখন আলাদা করেছি এখানে লিখে দিতে হবে, যেহেতু 1/n ইন্টু n প্লাস 1 সমান 1/n মাইনাস 1/n প্লাস 1, এটা লিখতে পারি। হয়েছে। এবার কি করব, লসাগু করে ফেলো। বুঝতে পারবে না, ছাড়ো, কেমন আছে তেমন লিখো। হয়েছে, এটাই হবে। নিচেরটা গুণ করে ফেলো, তাহলে হবে x² মাইনাস 5x হয়ে যাবে 4 আর 1 মাইনাস প্লাস 4। হয়েছে, ওপরে কি হবে, x-1 মাইনাস x প্লাস 4। যখন এটাও দু লাইন হচ্ছে এটাও দু লাইনে লিখি, বুঝতে পারবে না তো। দেখো এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, মাইনাস x মাইনাস 4x মাইনাস প্লাস 4 হয়েছে সমান 1/6। এইখানের মধ্যেই শেষ করার চেষ্টা করি যদি পারা যায়।
তাহলে এখানে কি হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট, তাহলে উপরে আছে 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 1/6। ক্রস মাল্টিপ্লিকেশন হলে কি তৈরি হবে না এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 18 হয়েছে। এই 18টাকে এদিকে ফিরিয়ে আনতে হবে, অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এপাশে মাইনাস হবে 4 কমে যাবে ওখান থেকে, তাহলে মাইনাস 14 সমান 0। 14 কে ভাঙবো কি বানাতে হবে 5 বানাতে হবে, কি হিসেবে বানাতে হবে না প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ দুটো সংখ্যার বিয়োগ আকারে প্রকাশ করব। তাহলে আমি করতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0। 7 দুগুণে 14 হয়, তাহলে বা এক্স কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে x মাইনাস 7 সমান 0 হয়েছে। সুন্দর হয়ে গেছে দেখো। এবার কি করব এইখানেই করে দিচ্ছি, মুছে লাভ নেই। তাহলে x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, এই মুছতেই হবে। তাহলে লিখতে পারি হয় x মাইনাস 7 ইকুয়ালস টু 0 নতুবা x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 7 আর x ইকুয়ালস টু মাইনাস 2। যদি বলা থাকতো কেবলমাত্র ধনাত্মক মান নির্ণয় করো তাহলে ধনাত্মক লিখে দিতাম, কিছু লেখা নেই, তার মানে এই দুটোই ভ্যালু হয়ে গেল। এটা একটা প্রসেস হয়ে গেল। আরেকটা প্রসেস কি সিম্পল যেরকম গুণ করি আমরা লসাগু করে গুণ, এটা একটা হয়ে গেল, বোঝা গেল। ঠিক আছে, এবার আমি অন্য প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। অন্য প্রসেসটা বেসিক প্রসেস, মানে যেটা আমি এত ফর্মুলা টর্মুলা কিছু জানি না, আমি নর্মালি করবো যা দেওয়া আছে আমি যেমন জানি তেমন। এই হলো কথা। দেওয়া আছে ভালো করে দেখো, রিপিট হচ্ছে x মাইনাস 2 এখানেও আছে, x মাইনাস 3 এখানেও আছে, তার মানে এদের আমি একটা লসাগু বের করতে পারবো। এদের লসাগু বের করলে দেখা যাবে কি হবে না এই x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 এই চারটেই লেখা আছে, কারণ এরাই যা ভেরিয়েবলস আছে 4 রকম, তাহলে এদেরকে এক জায়গায় লিখে ফেললাম লসাগু। হলো। এইবার তাহলে প্রথমে দুটো কি হবে, প্রথম একটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই দুটো কি হয়ে যাবে বাদ চলে যাবে, তাহলে এরা পড়ে থাকবে, ওপরে দুটো লিখে দেবো। এটার বেলা কি হবে প্রচুর গুণ করতে হবে, এখানে এই দুটো মাঝখানের বাদ চলে যাবে, পরেরটা লাস্টের দুটো বাদ চলে যাবে। অনেকে ইচ্ছায় আচ্ছা, এখানে এবার কি করবো উপরের গুলো সব গুণ করে যাবো, যেমন আছে করে যেতে হবে, আর কিছু নেই। তাহলে উপরে করি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস হ্যাঁ মাইনাস 4x প্লাস 12 প্লাস, যেহেতু সব যোগ চিহ্ন আছে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন নেই, তাহলে নর্মাল করে যাবো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। নিচে কি করবো নিচেও গুণ করা শুরু করে দেবো, নিচেরটা আপাতত থাক, কেন রাখছি পরে বলছি। হয়েছে, বন্ধ করে দিত হয়েছে। এবার দেখো ভালো করে কি কি পাওয়া যাচ্ছে, কোথা দিয়ে ব্লুটা কোথায়, এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, এই একটা এক্স স্কোয়ার, তাহলে কটা তিনটে এক্স স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার হয়ে গেল। মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 7x মাইনাস 7x প্লাস মাইনাস 4x মাইনাস 11x, তার সাথে আর একটা মাইনাস 12x, তার সাথে আরো দুটো মাইনাস 14x, তার সাথে আর একটা মাইনাস 15x হলো, বোঝা যাচ্ছে তো। এবার কি আছে 12, 12 সাথে 4 যোগ করলে 16, 16 সাথে 2 যোগ করলে 18। ভেরি গুড।
সমান 1/6 হয়েছে। নিচে কি আছে? বোঝা গেল? নর্মাল সমাধান করে যাচ্ছি। এবার কি করব? না এখানে আমি দেখতে পাচ্ছি 3 একটা এর কাছে সহগ আছে, সবাই 3 নিয়ে যায়, তাহলে 3 একটা কমন নিতেও পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বাই যা লেখা আছে, এটা নিলেও হবে, না নিলেও কোনো সমস্যা নেই, হবে একটু বড় বড় সংখ্যা বেরোবে কমনটা যদি না নিতাম, এমন কোনো জোর জবরদস্তি নেই, তবে নেবে, তাতে আমার অঙ্কটা করতে সহজ হবে। তাহলে এটা হয়ে গেছে। এই শুধু এইটুকু লেখাটাকে তো আমরা দ্বিঘাত সমীকরণের নিয়ম হিসাবে দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতেই পারি দ্বিঘাত সমীকরণের হিসাবে, তাহলে সেটাই করবো এখন। তাহলে 3x² 5 মানে এটা প্লাস দিয়ে করতে হবে, 3 আর 2 করে নিলে হয়ে গেল 3x মাইনাস 2x প্লাস 6 বাই যা লেখা আছে। বোঝা যাচ্ছে? এই প্রসেসটাতে শুধু একটু লেখা বেশি, এটাতে একটু এই লেখাগুলো কম, সেটা একটু এর থেকে লম্বা হবে, কিন্তু সেটা এটা কম। তাহলে হলো 3x-3 আর একটা হবে x-2, নিচে হবে x-1, x-2, x-3, x-4 সমান 1/6 হলো। হচ্ছে। এবার কি দেখো ভালো করে, x-3, x-3, x-2, x-2, তাহলে যেইটুকু পড়ে আছে সেটাই, আর কিছু নেই, সেইটুকুটা করে দিলেই হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি, এখান থেকে আমি ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, x-1 ইন্টু x-4 সমান 7×18, ব্যাস গুণ করো, x² মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু 18, দেখো সেম জায়গায় চলে এসছে, বা x² মাইনাস 5x মাইনাস 14 সমান 0, বা x মাইনাস 7 এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, আগের অঙ্কে করা ছিল তাই আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম। অতএব x মাইনাস 7 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 7 হতে হবে, নয়তো x প্লাস 2 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু মাইনাস 2 হতে হবে। সেম ভ্যালু সেম আনসার, সেম জিনিস, শুধু অঙ্কর প্রসেস দুটো আলাদা। সেটা আমি একটা ফর্মুলা মেরে দেওয়ার জন্য আমার প্রথমেই ছোট হয়ে গেছে, এটা গুণ করে করে ছোট করতে হয়েছে, লাস্টে এসে সেই কাটে গেছে। দুটো প্রসেস বোঝা গেল? সুন্দর। তাহলে হলো, তাহলে আমরা পরের অঙ্কটা দেখি। পরের কি আছে, একটা রুটের উপর আছে, সরল করো, ও এখানে একটা আছে, সেটা সিদ্ধান্ত সূত্রের সাহায্যে সমাধান করি। 4x মাইনাস এত এত করে দিলেও হয়। আচ্ছা থাক, ওটার থেকে সরলটা করি, সরল চারটে করিয়ে দিই আজকে, তারপর ওটা করে দিব। সিদ্ধান্তের ফর্মুলা তো আমরা জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই যে এখানে প্লাস মাইনাস কথাটা বললাম, ওইটাই দুবার চেঞ্জ করলে দুটো বীজ পাওয়া যায় আর দুটো ভ্যালু পাওয়া যায়, তাহলেই হয়ে যায়। আচ্ছা, আবার একটা সরল করে দেওয়া আছে, 4√3/2 মাইনাস √2, এই করণী নিরসন পদ্ধতি লাগাতো, তাহলেই অঙ্ক শেষ, আর কিছু নেই। 4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12 হয়েছে। এই অঙ্ক দেওয়া আছে, এতটুকু অঙ্ক। কি করব? পরিষ্কার করণী নিরসন করব, আর কিছু নেই। করণী নিরসন আমরা শিখেছি, করণী নিরসন করে ফেলি। তাহলে প্রথমেরটা হবে 4√3 ইন্টু 2 প্লাস √2 বাই সেম নিচে দিয়ে দিতে হবে 2 মাইনাস √2 ইন্টু 2 প্লাস √2।
বোঝা গেছে কি? এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, এই পদ্ধতি লাগিয়েছি। তাহলে লবেও যা গুণ করতে হবে হরেও তাই গুণ করতে হবে। তাহলে হরে দিয়েছি বলে লবে ফেরত দিয়েছি, হরে দিয়েছি লবে দিয়েছি, হরে দিয়েছি লবে দিয়েছি, সবাইকে তার মিটিয়ে দিলাম, যে যার ভাগের জিনিস দিয়ে দিলাম। এবার কি হবে, ওপরে যা আছে রয়ে গেছে, রয়েই থাক। এটা কি হয়ে গেল, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে টু স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার, সব ভেঙে ভেঙে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। রুট ওভার 18 এত বড় সংখ্যা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। আচ্ছা, পরের লাইন লিখি। হবে তো, ঠিকই আছে। দেখো, 2 দুগুণে 4 মাইনাস 2, পরেরটা 18 কে লিখতে পারি 9 গুণিতক 2, 9 কে রুট থেকে বের করলে 3 হয়, তাহলে 3 রুট 2 লিখতে পারি, সেটাই লিখে দিই। নিচে দেখো 4 4 4 16 হয়, আর রুট 3 স্কোয়ার হচ্ছে 3 হয়, তাহলে এইটা হচ্ছে 16 3 48, বিয়োগ এটা রুট ওভার 18 দেওয়া আছে, তার মানে 18 বেরিয়ে যাচ্ছে এখান থেকে। ব্যাস, মিটে গেল পাশেরটা। সেম, রুট ওভার 18 মানে 3 রুট 2, 12, 12-র উপর রুট দেওয়া আছে মানে 4 গুণিতক 3 রুট, তাই তো? এবার 4 কে কি লিখতে পারি 2, তাহলে 2 বেরিয়ে গেল, সে বেরোতে পারছে না, সে ভেতরেই বসে থাকবে। বাই 9 বিয়োগ 12 হয়েছে। এবার কি করবো, 30 মাইনাস 3 রুট 2, 3 প্লাস 2 রুট 3 বাই, এদের বিয়োগ করলে হয় 4, 9 10 আর 12, সরি বিয়োগ 3, তাহলে নেগেটিভে 3। বোঝা গেছে? দেখো 2 2 এ 4, 30 30 কেটে গেল, 3 3 কেটে গেল, নেগেটিভটা রয়ে গেল মানে -1 আমরা লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এই মাইনাসটাকে এর সাথে গুণ করে দিতে হবে, দিয়ে ওটাকে পজিটিভ এনে দিতে হবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু নেই। মোছাটা কোথায়, এই তো। ওকে, তাহলে এবার কি করবো, উপর থেকে একটু মুছে দিই, এলাকাটা উপরে লিখি। তাহলে আমার কাছে কি পড়ে আছে, আমার 2 ইন্টু 2 প্লাস রুট 2 মাইনাস, নিচে কেউ নেই, শুধু লেখাটা 4 রুট 3 মাইনাস 3 রুট 2, ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এই দুটোকে প্লাস লিখে লিখলাম রুট 2 ইন্টু 3 প্লাস 2 রুট 3। সুন্দর হয়েছে একদম, 3 রুট 2 3 রুট 2, এই তো হয়ে যাবে। দেখো কি হলো, কুছ তো গড়বড় হয়ে গেছে। না, গড়বড়ের কি আছে, এটা লেখাটা ঠিক আছে নাকি শুধু সেটা দেখে নিলেই হবে। 3 ছিল তো, হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ 3 ছিল, একদম ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে এবার কি করবো, গুণ করবো, 2 দুগুণে 4 প্লাস 2 রুট 2 মাইনাস 4 রুট 3 প্লাস 3 রুট 2 প্লাস 3 রুট 2 প্লাস 2 রুট 6, এই তো, আর কিছু নেই। এখানের মধ্যে দেখো কে কে বাদ যাওয়ার যাচ্ছে নাকি, কেউ বাদ যায়নি, কেন বাদ গেল না? হ্যাঁ 3 রুট 2 ঠিক আছে, 3 রুট 2
4 3 12 12 তো ওখান থেকে বেরিয়ে গেল 4, 4 থেকে 2 বেরিয়েছে 2√3 একদম ঠিক আছে। না হাজার কি করবো, কেউ না কাটতে চাইলে আমি কি জোর করে কেটে দেবো? তাহলে কি আছে 4 প্লাস, এই দুটো তো আলাদা চিহ্ন হওয়ার কথা, হলো না কেন? কারণ একই দেখতে, এদের কেটে যাওয়া উচিত। ও এই দেখো, এটা এখানে পজিটিভ ছিল, এটা এখানে পজিটিভ ছিল, এটা এখানে নেগেটিভ হবে। সেই জন্যই আমি বলি এত বড় অঙ্ক তো হওয়া সম্ভব না। বোঝা গেল? আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছিল। এটা পজিটিভ তো, এটা পজিটিভ তো, পজিটিভ তো, পজিটিভ নেগেটিভে নেগেটিভ, তাহলে এ কেটে যাবে, এ কেটে যাবে, তবে না একটু ছোট হলো, একটু কমলো, আর কেউ কমার মতো নেই, আর কমার সম্ভব না, কারণ এখানে √2 আর √3 দুজন আলাদা লোক। হ্যাঁ, 4 3 12 একদম ঠিক। ব্যাস, আর কেউ নেই। এইখানে আছে √3, ওই 2√3, 2√3, দেখো সব তো ভুল হয়েছে আমার। এই দেখো √3, √3 আছে এখানে, ওই √3টা তো এখানেও আসা উচিত। তাহলে এই ভ্যালুটা লেখা ভুল হচ্ছে, এই ভ্যালুটা কি লেখা হতো না, 4√3 প্লাস √6, 2√6 পজিটিভে, হয়েছে? হ্যাঁ একদম। এই যে 2 3 2 6 √6। এবার দেখি কোথায় আর কি আছে, ভালো করে দেখো, পজিটিভ 4√3 মাইনাস নেগেটিভ 4√3, তাহলে এই যে এই দুজন বাদ চলে গেল, তাহলে এ 2√6 আর এই 2√6 পড়ে আছে, যেমন 4√6। এই ছোট, এটা যদি নেগেটিভে আসতো তাহলে হয়ে যেত, কিন্তু নেগেটিভ নেই, এটা হচ্ছে এই যে নিচেরটার জন্য এটা গন্ডগোল হয়েছে। নিচেরটা যদি অল্টারনেট থাকতো তাও হতো, তাহলে হয়তো এদেরকে অ্যাডজাস্ট হয়ে যেত, এরাও কেটে গিয়ে 0 আসতো, কিন্তু 0 আসেনি। এই লেখাটাই যদি এইদিকে লেখা থাকতো তাহলেই হয়ে যেত, এটা যদি এরকম লেখা থাকতো √12 - 3, তাহলে উপরে তো পজিটিভ, ডানে লিখি আর বাঁয়ে লিখি, তখন এটা হতো হচ্ছে তোমার +3, কারণ কেটে গেলে নেগেটিভ থাকতো, এটা এটা মানে বিয়োগ আসতো, বিয়োগ আসতো, সব ঠিক হয়ে যেত। বোঝা গেছে? কিন্তু সেটা দেওয়া নেই, এখানে ছিল 9 - 12। বোঝা গেছে অঙ্কটা? এখানটা একটু আমার ভুল হয়ে গেছিল, এই √3টা আমি লিখতে ভুলে গেছিলাম, আর এখানে পজিটিভ আছে, এগুলো সব ওখানে নেগেটিভ লেখা আছে, এইটুকু করে দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে গেল। বাস, শুধু এইটা কিন্তু পরীক্ষায় চেঞ্জ করে দিতেও পারে, যে এই দুটো এই লেখাটা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিলে এটা কিন্তু এরাও কেটে যাবে, কেটে গিয়ে এটা আলটিমেট 0 উত্তর হবে। ভালো অঙ্ক। এই অঙ্কগুলোতে যদি একটু অন্যমনস্ক হও, ব্যাস এইটা সমস্যা, একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য সমস্যা হয়ে গেল। হয়ে গেল? তাহলে এবার আরেকটা কি দেওয়া আছে দেখি, সরল টাইপের কিছু করি, তাই তো, a+b+c+d=4 হলে এটা সমাধান করি। করি, কি দেওয়া আছে, a+b+c+d=4, এই ভ্যালুটা দেওয়া আছে, যেটা সব যোগ করলে 4, সবার কাছে 3টে করে আছে, 1/1 - a, 1 - b, 1 - c, b c d, c d, এই তো এইটুকু ব্যাপার। আর আছে, আর কেউ লোক আছে? হ্যাঁ আছে তো, লাস্ট অব্দি নিয়ে যেতে হবে না, +1 - d দিয়ে করতে হবে এবার। কিছু নাই অঙ্ক, সেম লসাগু মারবো আর দুম রাখা ছিল, বাস অঙ্ক শেষ। কি করবো, এদের একটাই লসাগু সম্ভব, এর থেকে আর সহজ কোনো পদ্ধতি নেই। কেন না, সবার কাছে 3টা করে আছে, তার মানে সব 3টা করে এখান থেকে বাদ গিয়ে শুধু একটা করে উপরে লেখা হবে, কথাটা বোঝা গেল? তাহলে এই চারটে, এটাই সম্ভব, a1 - b, 1 - c, 1 - d ছাড়ার কোন রকম আলাদা ভ্যালু নেই, তাহলে এটাই লসাগু হয়ে গেল। এবার কি না, এখানে a b c গুলো দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এর 1 - d টাই হবে। পরেরটা b c d দেওয়া আছে, তার মানে 1 - a হবে। পরেরটা
সি ডি এ দেওয়া আছে, তার মানে 1 মাইনাস বি হবে। পরেরটা ডি বি ডি এ বি দেওয়া আছে, তার মানে 1 মাইনাস সি হবে। তাহলে সব রকম একটা করে পেয়ে গেছি, ওদেরকে খাঁচা থেকে বার করবো। এই খাঁচা থেকে এদেরকে মুক্ত করে দিলাম। হয়ে গেল, খাঁচা থেকে মুক্ত করে আমরা ব্র্যাকেট তুলে দিলাম। এবার কি করব, এদেরকে এক জায়গায় জমা করি, যে যার সে তার। এই একটা এক, এই একটা এক, এই একটা এক, এই একটা এক, চারটে এক, তার মানে 4 মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কি করে হলো? নেগেটিভ 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 নেগেটিভ, আবার থেকে নেগেটিভ কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে সবাই পজিটিভ। ভেতরে 1 মাইনাস, নিচে 1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি আর 1 মাইনাস ডি। হয়েছে, খুব সুন্দর কথা। না এটা না বইতে বলে দিয়েছে 4, তাহলে লিখে দাও। স্যার লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। 4 মাইনাস 4। এরা কেটে গিয়ে হয়ে গেল লাড্ডু। লাড্ডু divided by any number is লাড্ডু equals to 0। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে বা গুণ করলে শূন্যই আসে, তাহলে হয়ে গেল শূন্য। কত সুন্দর অঙ্ক, কত ছোট অঙ্ক।